ওকে, তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক, মানে পার্সেন্টেজের মক। আজকেও 20টা কোশ্চেন রয়েছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি আছে? একজন ছাত্রকে পরীক্ষায় পাশ করার জন্য 36% নাম্বার পেতে হবে। সে 190 নাম্বার পেয়ে 26 নম্বরের জন্য ফেল করলো। তবে পরীক্ষায় মোট কত নাম্বার পেতে হবে? তাই তো, মানে মোট নাম্বারটা জিজ্ঞেস করেছে। তাহলে বলো আমরা কি করব এখানে? 190 নাম্বার সে পেয়েছে, যদি আরও 26 নম্বর পেতো তাহলে নিশ্চয়ই পাস করে যেত। তাহলে 26টা যোগ করে দাও, কত হচ্ছে তাহলে? 216, তাই তো? মানে 216 নাম্বারটা ছিল 5 নম্বর। এবার এখানে কত আছে? 36%, মানে সেই 216টা। তাহলে 36%, তাই না? 36%টা হচ্ছে 5 নম্বর, তাহলে সেটাই 216 নম্বরের সাথে সমান। তাহলে 36% ইকুয়াল টু 216। তাহলে বলো 1%-এর ভ্যালু কত হবে? ভাগ করে দেবো, যে 216/36। তাহলে যদি 100%-এর ভ্যালু বের করতে হয় কী করবো? ইন্টু 100, ব্যাস, ইন্টু 100 করে দাও। তাহলে দেখো কাটাকাটি করে কত হচ্ছে? 6 দিয়ে কাটি, 6 6 36, এখানে 6 দিয়ে কাটলে কত হয়? 3 6 18, 6 6 36, তাই না? 3 পড়েছিল, যাই হোক, 6 6 36, আবার 6 দিয়ে কাটি, তাহলে 6। তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 ইন্টু 100, 600, তাই তো? তার মানে কি দাঁড়ালো? মোট কত এক্সাম ছিল? 600 এক্সাম ছিল। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। দেখো এটা কি বলেছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 1,25,000। যদি জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা, তাহলে বলো বর্তমান জনসংখ্যা কত আছে? 1,25,000, তাই তো? এইবার বলেছে 10% হারে বৃদ্ধি, মানে 10%-এ বাড়া মানে কি? 110 হচ্ছে, তাই না? যদি এখন 100 থাকে, পরের বার কত হবে? 110। তাহলে এখানে কি লিখতে পারবো? একবারে লিখতে পারি যে 110/100, তাই তো? তাহলে কি বেরোলো এটা? যে 1 বছর পরে কত হচ্ছে। তা জিজ্ঞেস করেছে 2 বছর পর, তাহলে কি আবার করতে হবে? 110/100, ব্যাস। দেখো এটা আমরা সাকসেসিভ দিয়েও করতে পারতাম, তাই না? যেভাবে সুবিধা হবে সেভাবে করে দেবে। যেহেতু এখন একদম বেসিকভাবে শেখাচ্ছি, তার জন্য এভাবে করে দেবে, ব্যাস। তাহলে এবার নর্মাল কাটাকাটি, দেখো দুটো শূন্য কাটো, এখান থেকেও দুটো শূন্য কাটো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, তারপরে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, তাই না? মানে নর্মালি যেরকম করে খুশি কাটতে পারো, কোনো অসুবিধা নেই। যদি ওপরে আর নিচে থাকে সেটা খেয়াল রাখবে, কারণ অনেক সময় তোমরা ওরম ভুল করে ফেলো যে ওপরের সাথে ওপরে কেটে ফেলছো, যাই হোক। আচ্ছা, তাহলে বলো এবার নর্মাল গুণ আছে, কত হবে তাহলে? এক কাজ করি, যে এখানে কত আছে? 125, এখানে আছে 11 11, বলো 11 11 কত হয়? আর এখানে একটা শূন্য আছে, খেয়াল রাখবো। যাই হোক, 11 11 121, আর ওখানে ছিল 125, ব্যাস, গুণ করে দাও, দেখো কত আসে। আর একটা শূন্য বসিয়ে দেবে তারপরে, কত হবে তাহলে? 125, তারপরে 2 দিয়ে করলে কত হবে? নর্মাল গুণ করছি, তাহলে 250, তারপরে আবার 1 দিয়ে করলে 125, ব্যাস। তাহলে কত হচ্ছে? 5, তারপরে 2, তারপরে এখানে কত হচ্ছে? 5 5 10, আর 1 11। দেখো এইটুকু দেখেই কিন্তু তুমি বলে দিতে পারবে, তাই না? লাস্টে একটা শূন্য হবে বলেছিলাম, যেহেতু এখানে একটা শূন্য আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে লাস্টে? 1 to 5, দেখো কোনটায় আছে? এটাতে নেই, এটাতে নেই, এটাতেও নেই, তাহলে কি এটাই হবে অ্যান্সার? যাই হোক, পুরো করে দিই। হাতে 1 ছিল, কত হবে তাহলে? 5, আর তারপরে 1 এসে, তাহলে 151,250, ব্যাস, এটা হবে যে 1,51,250। বোঝা গেল? তারপরেরটাই যায়, বলছে একটি সংখ্যার 45%-এর মান 135 হলে সংখ্যাটির 80%-এর মান কত? আচ্ছা, তাহলে বলো, একবারে করতে পারবো যে 45%-এর ভ্যালু কত হচ্ছে? 135। তাহলে 1-এর ভ্যালু কত? তারপরে 80-র ভ্যালুটা বের করে নেবো, ব্যাস। তাহলে 1%-এ কত হচ্ছে? 135/45, তাই তো? তাহলে বলো এখানে 80, একবারে লিখে দিই, একবারে 80% করে দিই। এখানে যদি 80 হতো, তাহলে কত হতো? এখানেও 80 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে 45 দিয়ে একবারে কেটে দিলাম, কত হয় মনে আছে? 3 হয়, তাই না? 45 গুণ 3 করলে 135, তাহলে 3 আটা কত হবে? 240, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সার হলো 240। তারপরটাই যাই, বলছে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার কারণে একটি পরিবারকে ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? ব্যাস, দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়। এক হচ্ছে তুমি রেশিও দিয়েও করতে পারো, আর এক হচ্ছে নর্মাল যে বেসিক নিয়ম সেভাবেও করতে পারো। তাহলে দেখো দুভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি এরকম ভেবে নিলে যে 100 টাকায় পাওয়া যায় 100 গ্রাম চিনি, ঠিক আছে? এটা রুপিস, এটা ধরো রুপিস, আর এটা ধরো যে কতটা পাচ্ছ পরিমাণ, আর এটা গ্রাম লিখে দিলাম। ধরো 100 টাকায় পাচ্ছ 100 গ্রাম। তাহলে বলো 100 টাকায় 100 গ্রাম পাচ্ছিলে,
তা বলেছে চিনির দামটা 20% বেড়ে গেছে, তাহলে এখন কি নিশ্চয়ই 120 টাকায় পাওয়া যাবে সেই 100 গ্রাম চিনিটা, তাই তো? তাহলে কিন্তু তোমার কি বলেছে যে দামটা মানে যে টাকা যত টাকা খরচ করছিলে চিনির জন্য সেটা অপরিবর্তিত রাখতে বলেছে। তাহলে তুমি কি এখনও 100 টাকারই চিনি কিনছো, তাই তো? তাহলে আগে 120 টাকায় সবার প্রথমে তো এরকম ছিল যে 100 টাকায় 100 গ্রাম চিনি, এখন 120 টাকায় 100 গ্রাম চিনি, তাহলে 100 টাকায় কত গ্রাম চিনি পাওয়া যাবে সেটা বের করলে কি পাবো, যে এখন কতটা চিনি তুমি কিনে আনবে, ব্যাস এবার সেটা বিয়োগ করলেই কি যে কতটা ডিফারেন্স সেটা বলতে পারবো, তাই তো? তাহলে বলো 100 টাকায় কতটা হচ্ছে, নর্মাল একদম ঐকিক নিয়মের মতন করে দিতে পারবো, ইউনিটারি মেথডের মতন। কত হবে তাহলে 100 ইন্টু 100, তাই না? এই যে ধরো 120তে হচ্ছে এইটা, তাহলে একে কত আর 100 কত, এরকম আসবে একদম নর্মাল হিসাব, বাই 120। ব্যাস এটা সলভ করো, তাহলে কত হয়, এই ধরো এইটা কাটলাম, তারপরে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, ব্যাস তাহলে কত হচ্ছে 250/3, ব্যাস তাহলে এতটা কমে যাচ্ছে, তাই না? তোমার ইউজেস এতটা হচ্ছে, তাহলে কতটা কমবে সেটা। আচ্ছা এটারে প্রথমে ফ্র্যাকশানে নিয়ে যাই, কত হবে যদি মিক্স ফ্র্যাকশানে রাখি, 3 8 24, 1 থাকছে, 3 3 9, তাই তো? তারপরে কি হাতে 1 থাকবে, তাহলে এইটা থাকছে যে এতটা চিনি এখন তুমি ইউজ করছো, আগে যদি 100 গ্রাম ইউজ করতে এখন 83.13% ইউজ করছো, তাহলে কতটা কমলো হিসাব করো, 100 থেকে এটা বাদ দাও, তাহলে কত দাঁড়ায় 83, 1/3 করলে দেখো এখানে কোনটা, এইটাই হবে অ্যান্সার, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এখানে কত হচ্ছে, যদি আমি 84 ধরতাম তাহলে কি 16 হতো, তাহলে 16 আরও কি আছে, 1 থেকে 1 3 বাদ দাও, 2 3, 2 3 মানে কোনটা, এইটা আসবে, বুঝতে পারলে? আচ্ছা এইটাই যদি মানে কিছুই করলাম না, যে 100 থেকে এটা বাদ দিলাম, এবার যেহেতু এটা 100ই আছে তাহলে 100 সাপেক্ষে তো বের করা সহজ, তাহলে এটা এরকম এসে যাচ্ছে যে 16.2 আচ্ছা সেটা মানে 16.67 মানে পার্সেন্ট, হ্যাঁ ঠিকই আছে। যাই হোক এইবার যদি এই অঙ্কটা আমরা শর্টে করতে চাই তাহলে কিরম করে করতে পারি, দেখো 20% বলেছে দাম, তাহলে 20% মানে কত হয় যদি ফ্র্যাকশন করি, 1/5, তাই তো? তাহলে 20% বৃদ্ধি মানে কি 5-এর মধ্যে 1 বেড়ে যাচ্ছে, যে 5-এ বেড়ে যাচ্ছে কত, মানে আগে 5 থাকলে এখন হয়ে যাচ্ছে 6, ঠিক আছে? তাহলে বলো যদি দাম যদি বেড়ে যায় তাহলে কি পরিমাণ নিশ্চয়ই কমিয়ে দিতে হবে, যদি তোমার দামটা যদি সেম রাখতে হয়, তাই না? তাহলে বলো তাহলে যে চিনির পরিমাণ তার অনুপাতটা কি হবে, ঠিক উল্টো হয়, তাই না? যদি দামটা 5 থেকে বেড়ে 6 হয় তাহলে পরিমাণটা কি হবে, 6 থেকে কমে 5 হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে বলো কতটা গ্যাপ, 1 গ্যাপ, তাহলে আমরা একবারে এখন কত পরিমাণ কমছে সেটা বের করতে পারবো, তাহলে গ্যাপ হচ্ছে আমার 1, তাহলে গ্যাপ 1, আর নিচে কি আগে যা ছিল, তাহলে আগে তুমি পাচ্ছিলে কত, এই যে চিনির, এটা কিন্তু দরকার আমি লিখে দিচ্ছি, এইখানে হচ্ছে রুপিসটা, ঠিক আছে? এই দুটো রুপিসের রেশিও মানে টাকার রেশিও, আর এবার হচ্ছে এইখানে হচ্ছে পরিমাণটার রেশিও, বোঝা গেল? যে 6:5 কি পুরো ব্যস্ত সম্পর্ক হয় তার জন্য, যে 6:5, তাহলে গ্যাপ কত 1, মানে কি এখন 1 চিনি কমিয়ে দিতে হচ্ছে, 1:1 অনুপাত চিনি কমিয়ে দিতে হচ্ছে, আর আগে কত ইউজ করছিলে 6 ইন্টু 100 করে দেবো, তাহলেই কি হয়ে যাবে, পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ব্যাস দেখো কত হচ্ছে, তাহলে মনে আছে 1/6 মানে কত হয়, ক্যালকুলেশন করে দেখবে, সেই 16.2 হবে, সেটা মানেই কত 16.67, তাই না? 67 কেন, অ্যাপ্রক্স ভ্যালু এমনি 6666 চলতে থাকে, যাই হোক তাহলে এটা অ্যান্সার। আচ্ছা তারপরটাই যায়, রামের আয় শ্যামের আয়ের চেয়ে 25% বেশি, শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত শতাংশ কম। আচ্ছা এটাও আমরা রেশিওতে করে দেবো, সব থেকে বেশি ইজি হবে। দেখো তাহলে রামের আয় শ্যামের চেয়ে 25%, তাহলে কি শ্যামটা আগে লিখে দিই, শ্যামের আয় যদি তুমি 100 ধরো, তাই না? বা আমরা শর্টেও একবারে করে নিতে পারতাম যে 25% মানে কি হয় 1/4, তাই তো 1/4, তাহলে 25% বেশি মানে যদি শ্যামেরটা 4 হয় রামেরটা কত হবে 5, তাহলে একবারেই করে দিই নাকি, একবারে করলেই ভালো হবে, এটা মুছে দিলাম, ব্যাস। তাহলে এখন যদি শ্যামের আয় 4 হয় তাহলে রামের আয় কত হবে, শ্যামের চেয়ে 25% বেশি, কি দেখলাম 25% মানে 1/4, মানে যদি 4 হয় শ্যামের, রামের কত হবে 1 বেশি মানে 5, তাই তো? ব্যাস এটাই হচ্ছে এদের রেশিও বা অনুপাত। তাহলে বলো শ্যামের আয় রামের আয়ের চেয়ে কতটা কম, তাহলে কত কম দেখতে পাচ্ছি 1 কম,
তাই তো, 1 কম, তাহলে গ্যাপ হচ্ছে 1। এবার বলো নিচে কোনটা যাবে, যেটা সাপেক্ষে করতে বলে। তাহলে দেখো কি বলছে, রামের আয়ের চেয়ে কত শতাংশ কম, তাহলে রামের আয় কত আছে 5, তাহলে নিচে এখন 5 দেবো ইন্টু 100, তাই না? সবসময় মনে রাখবে যার সাপেক্ষে বলবে সেটা নিচে, আর যে জিনিসটা বের করতে বলবে, এখানে যেরকম কী বের করতে বলেছিল যে কতটা কম, তাহলে আমরা পরিমাণটা দেখে নিই বা রেশিওর কতটা কম সেটা দেখে নিই। গ্যাপ ছিল 1, তাই উপরে 1, আর নিচে হচ্ছে যার সাপেক্ষে করতে বলেছে সেইটা, আর পার্সেন্ট বের করি তার জন্য ইন্টু 100, ব্যাস তাহলেই হয়ে যাবে। এত পার্সেন্ট কত হচ্ছে তাহলে 5 দিয়ে কাটলে 20, ব্যাস অতএব অ্যান্সার হবে 20%। একদম ইজি অঙ্ক ছিল। যাই হোক, তারপরটা বলছে একটি বিধানসভা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের 60% পেয়ে 2400 ভোটে জয়লাভ করেছে। তাহলে নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল, তার মানে কি 100%-এর ভ্যালুটা বের করতে হবে আমাদের। কিন্তু এবার একটা কথা বলো, এখানে বলেছে 2400 ভোট পেয়ে জয়লাভ, তার মানে কি অন্যজন যে পরিমাণ ভোট পেয়েছিল তাদের গ্যাপটা কত হবে 2400, ব্যাস। তাহলে করি, দেখো ধরো কীরকম করে লিখবো, একটা ধরো উইনার লিখে দিই আর একটা লুজার লিখে দিই, ঠিক আছে? তাহলে যে জিতেছে বিজয়ী প্রার্থী সে 60% ভোট পেয়েছে, 60। তাহলে বলো যে হেরেছে সে নিশ্চয়ই 40% ভোট পেয়েছে, তাই তো? টোটাল যদি 100 ধরি, সবসময় কি শতকরা কত ধরি 100%, ব্যাস। তাহলে অনুপাত কত হচ্ছে, যদি কাটাকাটি করি 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 3:2। তাহলে এদের যে গ্যাপটা কত হচ্ছে 1, তাই তো? গ্যাপ হচ্ছে 1, তাহলে সেই 1-এর ভ্যালু কিসের সাথে সমান, এই যে 2400-র সাথে সমান। তাহলে 1-এর ভ্যালু 2400-র সাথে সমান। তাহলে জিজ্ঞেস করছে মোট ভোটের সংখ্যা কত, তাহলে 1-এর ভ্যালু 2400, তাহলে বলো মোট কত হচ্ছে 3 আর 2 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে, তাহলে 5 ইন্টু 2400, তাই তো? কত হবে তাহলে 5 24 120, তারপরে কত আরও দুটো শূন্য, তাহলে টোটাল হবে 12,000, তাই তো? মোট ভোটের সংখ্যা 12,000। দেখো আমি এখন রেশিও নিয়ে আসছি কেন, যেহেতু রেশিওতে করলে আমাদের সুবিধা হয়। তো এই সব কিছুই আমার কি যেই লাইভ ক্লাস হয়, যেটা ওই তোমরা যদি কেউ চেক করতে চাও ওয়েবসাইটে যেতে পারো, ডেসক্রিপশানে দেওয়া আছে, তো ওখান থেকে দেখতে পারো, ওখানে ব্যাচ আছে, তো ওই ব্যাচে এগুলো সব কিছুই আর কি ফাউন্ডেশন বা বেসিকগুলো করানো হয়, তো তোমরা দেখতে পারো, চেক করে দেখতে পারো, বুঝতে সুবিধা হবে। আর এখন আমি তো মকের মতনই করাচ্ছি, তো যেভাবে শর্ট হয় সেভাবেই বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে কত হলো 12,000, ব্যাস এটা হয়ে গেল। দেখো নেক্সট অঙ্ক কী আছে, অজয় তার বেতনের 20% বাড়ি ভাড়ায়, 30% খাবারে এবং 15% শিক্ষায় খরচ করে। যদি তার কাছে এখনও 10,500 টাকা অবশিষ্ট থাকে তবে মাসিক বেতন কত? তাহলে এক কাজ করি, এখানে সব কটা যোগ করে দেখি যে কত পার্সেন্ট খরচ করছে, তাহলে কি কোনটা বের করতে পারবো, তাহলে যে কতটা সঞ্চয় করছে তার পার্সেন্টেজ পেয়ে যাবো, ব্যাস পার্সেন্টেজ পেলেই সেটার সাথে তুলনা করে দেবো। তাহলে বলো 20, 30 আর 15 কত হয়, 20 আর 30 50 আর 15 মানে 65%, মানে হচ্ছে 65% টাকা সে খরচ করে, তাই তো? তাহলে বেঁচে থাকছে কতটা, 100-এর থেকে বাদ দাও, 100 মাইনাস 65 মানে কত 35, তার মানে 35% টাকা হচ্ছে তার কাছে থাকে, তাই তো? অবশিষ্ট থাকে। তাহলে এই 35% টাকার ভ্যালুই কত, কার সাথে সমান, 10,500-র সাথে সমান। তাহলে একে কত হবে, 100-এ কত হবে, তাহলে একবারে করি ওরকম যেরকম করছিলাম যে 1%-এ কত হবে 10500 বাই 35, তাই তো? তাহলে একবারে শূন্য বসিয়ে দিই দুটো, তাই তো 100। দেখো লেখাটা একটু খারাপ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও, যাই হোক। তাহলে 100%-এ কী হবে, ইন্টু 100 হয়ে যাবে, ব্যাস। এবার নর্মাল কাটাকাটি করো, দেখো এখানে 5 দিয়ে এরমভাবে কাটতে পারতে, যেভাবে খুশি কাটতে পারো, ধরো আমি 5 দিয়েই কাটছি, বড় দিয়ে কাটার দরকার নেই, অথবা দেখো 7 দিয়ে কাটো, কেন এই যে 7 15 কত হয় 105, তাই না? যেটা খুশি, যেভাবে তোমার সুবিধা হবে, যেটা আগে মনে পড়বে সেভাবে কেটে দেবে। তাহলে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে কত হবে 7 15 105, তাই তো? তারপরে শূন্য, সরি একটা শূন্য বেশি বসিয়ে দিয়েছি, যাই হোক। তাহলে 7 15 105, তারপরে দুটো শূন্য ছিল বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হয় 3 5 15, ব্যাস। তাহলে 300 ইন্টু 100 কত হবে, দুটো শূন্য আরও দুটো শূন্য, তাহলে 30,000, তার মানে তার ইনকাম কত 30,000। ওকে, তো এবার 8 দাগটা দেখো, বলছে একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে?
আচ্ছা, তাহলে এক কাজ করি, প্রথমে আমি 100 ধরে নিই। ঠিক আছে? ধরি তার আয় হচ্ছে ৳100। তাহলে কি হবে? 75% হচ্ছে তার আয়, সরি, খরচ, মানে ধরো এক্সপেন্ডিচার লিখলাম ৳75। আর তাহলে সেভিংস কত হবে? ৳25, তাই তো? এইবার বলছে যে আয় হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আয় কত হয়ে যাবে? ১০০ থেকে বেড়ে ১২০ হয়ে যাবে। তাহলে বলো এই ১২০ র মধ্যে আমাদের বলেছে, আচ্ছা ১২০ দেওয়া আছে, এবার বলেছে খরচটা 10% বৃদ্ধি পেয়েছে। আগে খরচ কত ছিল? 75, তাহলে 75 এর 10% বাড়াও। কত হবে তাহলে? 75 ইন্টু 10% বেড়ে যাচ্ছে কিন্তু। তাহলে কি হবে? ১১০/১০০, তাই না? 10% বাড়াচ্ছি, তাহলে ১১০/১০০। এবার নর্মাল কাটাকাটি করো, তাহলে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। আচ্ছা, এবার কাটবে? পুরো তো যাবে না, পয়েন্টে আসবে। যাই হোক, 2 দিয়ে কাটি 2, 2 দিয়ে কাটলে কত? 55, তাই তো? তাহলে কত হচ্ছে? 3 ৫ 15, 5 হাতে 1, 3 ৫ 15, 1 16/2। বলো তাহলে কত হয় এটা? 8 দুগুণে 16, 2 দুগুণে 4, আর হাতে 1 আছে মানে কি 0.5 হয়ে যাবে। ব্যাস, তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার এখন, তাই তো? 82.5। দেখো, এটা আমরা আরও ইজিলিও করতে পারতাম যে 75%। তাহলে বলো 75% এর 10% মানে কত? 7.5, তাই তো? তাহলে 7.5 যোগ করে দাও। 75 এর সাথে 7 যোগ করলে 82, আরও 0.5, তাহলে কি 82.5। যেভাবেই করো এটাই আসবে। বোঝা গেল? ব্যাস, তাহলে 7 পয়েন্ট সরি, কি বললাম? 82.5 আসলো। তাহলে এখন 120 টাকার মধ্যে 82.5 টাকা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে বলো সেভিংস কত হবে? কি মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে 120 মাইনাস 82.5, বলো তাহলে হচ্ছে কত? ধরো কোথায় করবো? এখানে করে দিচ্ছি, হ্যাঁ? 120, তাহলে পয়েন্ট কিছু নেই মানে এটা 0 দিই, আর তার নিচে 82.5। ব্যাস, ক্যালকুলেশন করে দেখো কত হবে। এখানে 5, হাতে 1 আছে, তাহলে কি 7, আবার হাতে 1, তাহলে 9, 10, 11, 12, 3। ব্যাস এইটা। তাহলে এখন হচ্ছে কত? 37.5, তাই তো? তা জিজ্ঞেস করেছে কি? তবে তার সঞ্চয় কতটা, মানে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো আগে ছিল কত? 25%, আর এখন হয়েছে কত? 37.5। তাহলে কতটা বেড়েছে? 25 এর থেকে মুখে মুখে হিসাব করো। 25 এর থেকে যদি 37 হিসাব করি, কত? 12, আরও 0.5। তাহলে কি এখন বেড়েছে 12.5, এতটা বেড়েছে। আর বলো আগে কত ছিল? তাই না? এই যে এই দেখো এইটুকু ইয়ে করে দিচ্ছি। যাই হোক, তাহলে 12.5 আগে কত ছিল? 25, তাহলে নিচে 25টা যাবে ইন্টু 100, তাই তো? তাহলে কি পার্সেন্টেজ পেয়ে পেয়ে যাব। বলো তাহলে কত হবে? 25 দিয়ে কেটে দে, আর ওটারে আর পয়েন্টে ইয়ে করার দরকার নেই। কেন? 4 আসলো। এবার বলো 4 বারং কত? 48, আর 4.5, মানে সরি, আর 0.5 আছে। 0.5 ইন্টু 4 মানে কত? 2। যাই হোক, তাহলে নর্মাল গুণ করে দেখবা কত আসবে? 50। তাহলে অ্যান্সার কত হবে? 50%। ব্যাস, 50%। তারপরেরটাই যাই। দেখো কি বলেছে? যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে ক্ষেত্রফলে কি পরিবর্তন আসবে? তাহলে একটা বৃদ্ধি করেছে 10%, সরি 20% বৃদ্ধি, আর একটা হচ্ছে 10% কমিয়েছে। তাহলে দেখো এই অঙ্কগুলো সব থেকে ইজি হয় কি করলে? সাকসেসিভ দিয়ে করে দেওয়া সব থেকে ইজি হবে। বুঝা গেল? তাহলে দেখো একটা বলেছে বৃদ্ধি, আর একটা হচ্ছে হ্রাস। তাহলে তোমার কি হবে? এরকম হবে যে 20, তাই না? যেটা বৃদ্ধি সেটা কি প্লাসে রাখবো, আর যেটা ইয়ে হচ্ছে, যেটা কমছে সেটা কি মাইনাসে রাখবো। তাহলে -20, তাই তো? তারপরে কি হবে? মাইনাস। কেন মাইনাস হলো? কারণ এইটার ক্ষেত্রে কি প্লাস, আর এটার ক্ষেত্রে তো মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে -20 ইন্টু 10/100, তাই তো? ব্যাস, এইটুকু করলেই চলে আসছে। বলো এখানে কত আসছে? 0 0 কাটি, 0 0। তাহলে এইখানে হচ্ছে আমাদের কত? 20 থেকে 10 বাদ দিলে কত হয়? 10, আরও হচ্ছে 2। ব্যাস, তাহলে অ্যান্সার কত আসবে? 8। তার মানে 8%। আচ্ছা, এইবার বলো 8%টা কি হলো? হ্রাস হলো না বৃদ্ধি হলো? সেটা বলো। এইখানে যদি আমাদের মাইনাসে আসতো, তাই না? তাহলে কি? তাহলে হ্রাস হতো, কিন্তু এসছে পজিটিভে, তার জন্য 8% বৃদ্ধি হবে। তাহলে যদি 20% বাড়ানো হয় দৈর্ঘ্য, আর প্রস্থ 10% কমানো হয়, তাহলে কি দেখলাম? আলটিমেটলি 8% বৃদ্ধি পেল, তাই তো? 8% বৃদ্ধি পেল। ব্যাস। আচ্ছা, আর এই অঙ্কগুলো যদি তোমরা ইংলিশে করতে চাও, ধরো কারোর ইংলিশে সুবিধা, তাহলে এখান থেকে ইংলিশেও কনভার্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখান থেকে আর থিমও চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে এবার নেক্সটটাই যাই। ব্যাস, কি আছে এটায়? একটি পরীক্ষায় 65% ছাত্র ইংরেজিতে এবং 60% ছাত্র অঙ্কে পাস করে।
যদি 40% ছাত্র উভয় বিষয়েই পাস করে তবে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো বলছে 65% ইংরেজিতে, 60% ছাত্র অঙ্কে পাস করে। তাহলে যদি 40% ছাত্র উভয় বিষয়ে, তাহলে এই দুটো বিষয় নিয়ে তো করেছে। তাহলে দেখো 65% আছে যারা হচ্ছে শুধু ইংলিশ, আর কি 60% আছে যারা হচ্ছে শুধু ম্যাথে। আর এই 40% যেটা, সেটা কি উভয় বিষয়ে, তাই তো? উভয় বিষয়ে কি করেছে, যারা পাস করেছে। তাহলে একটা কথা বলো, যদি আমরা এই ইংলিশ আর ম্যাথ যোগ করি 65 প্লাস 60, তাহলে কি পাবো? 65 আর 60 যদি যোগ করি তাহলে কি ইংলিশেও যারা পাস করেছে আর ম্যাথেও যারা পাস করেছে সেই পুরোটা পাওয়া যাবে। এবার তার মধ্যে যারা এই উভয়ে করেছে তাদের কি দুবার ধরা হচ্ছে না, তাই না? তাই তো দুবার চলে আসছে। তাহলে এই জিনিসটা করার পর এই যারা উভয়ে পাস করেছে তাদেরটা মাইনাস করে দেবো। তাহলে কি পাবো, যে টোটাল কতজন, তাই না, টোটাল কতজন পাস করেছে, এবার তার থেকে মাইনাস করলে বাকিটা পেয়ে যাবো। তাহলে বলো কত হচ্ছে, এই দুটো যদি যোগ করা হয় 6 × 12, তাহলে 125 মাইনাস 40 করলে কত হবে? তাহলে বলো কত হয়? 40 কমালে 85, তার মানে 85% হচ্ছে পাস করেছে। তাহলে বলো ফেল করেছে কত পার্সেন্ট? যারা আর কি উভয় বিষয়ে ফেল করেছে কত হবে? তাহলে 100 মাইনাস 85%, তাই তো? মানে 100% আর 85% কত হবে? তাহলে 15%। বোঝা গেল কিরম করে করলাম? আরেকবার বলে দিচ্ছি, যে ইংলিশে এত ছিল, ম্যাথে এত ছিল, আর এইটা ছিল উভয়ে। তাহলে সেই মনে আছে যে ইউনি মানে কোনো কিছু ইউনিয়ন করার সূত্র, বা যাই হোক তুমি এইভাবে ধরে নেওয়া যে এই দুটো যেহেতু আলাদা করে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, তাহলে এই দুটো যোগ করব, তারপরে উভয়টা মাইনাস করে দেবো। তাহলে কি পাবো, যে টোটাল কতজন পাস করেছে। বোঝা গেল? তাহলে কি উভয় বিষয়ে যারা ফেল করেছে তাদের সংখ্যাটা 100 থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে, তাহলে হচ্ছে 15%। তারপরটা দেখো বলছে কি পেট্রোলের দাম লিটার প্রতি 80 টাকা বেড়ে 96 টাকা হলো, তাহলে পেট্রোলের দাম কতটা বেড়েছে? ব্যাস একদম সিম্পল অঙ্ক। তাহলে আগে ছিল 80, বেড়ে হয়েছে 96। তুমি আগে কাটাকাটি করে ছোটও করে নিতে পারো, বা সেটা পরেও করতে পারো। বলো এ তো ইজি আছে, বিয়োগও করতে কোনো সমস্যা হচ্ছে না, আর কাটলাম না। হ্যাঁ, তাহলে 80 থেকে বেড়ে 96 কত? 16 বেড়েছে। তাহলে 16 বেড়েছে, আগে ছিল কত? 80 ইন্টু 100 করবো, পার্সেন্ট চলে আসবে। ব্যাস এই শূন্য কাটলাম, 8 দিয়ে কাটলে 2, ব্যাস তাহলে 20%, তাই তো? ব্যাস তাহলে কি হলো, 20% বেড়েছে। তারপর একটা দেখা যাক, একটি গ্রামে মোট জনসংখ্যা 40% পুরুষ, 35% মহিলা এবং অবশিষ্ট 3000 শিশু। তাহলে এই গ্রামটির মোট জনসংখ্যা কত? তাহলে বলো 40% বলেছে, একদম ইজি অঙ্ক কিন্তু। 40% পুরুষ, 35% মহিলা, যোগ করে দাও। যোগ করলে কি টোটাল কত? 75% হচ্ছে পুরুষ আর মহিলা। তাহলে দাঁড়াচ্ছে কত? 100 থেকে বিয়োগ দাও, 100 থেকে 75 বাদ দিলে 25% হচ্ছে তোমার শিশু, তাই তো? তাহলে 25% শিশু, এবার তারই পরিমাণ বা কি বলে নাম্বারটা কত? 3000। প্লাস তাহলে বলো 25% মানে 3000 হলে 100% মানে কত হবে? এই তো বোঝা যাচ্ছে, 4 দিয়ে গুণ করলেই তো হয়। একবারে বলে দেবো যে 12,000 হবে, তাই না? বা এরকম করে নাও যে একে বের করলে কত হবে? 3000/25, তাহলে 100-এ করলে কি হবে? ইন্টু 100 করে দেবো। তাহলে 25 দিয়ে একবার এইটা কেটে দিলাম 4, তাহলে 3 × 4 = 12,000। বোঝা গেল? তারপর একটা, একটি মেশিনের বর্তমান মূল্য 80,000 টাকা। প্রতি বছর যদি এর অবচয় মানে হচ্ছে যেটা কমে যাচ্ছে, বলে দেওয়া আছে, যাই হোক 10% হারে হয়, তাহলে 2 বছর পর কত হবে? তাহলে এর আগে একটা অঙ্ক করেছিলাম ডিটো সেরকম, আগেরটাই শুধু বৃদ্ধি বলা ছিল, এবার হ্রাস বলা আছে। তাহলে 10% হ্রাস হচ্ছে কত? তাহলে 10% কমা মানে আগে ছিল 100, এখন হয়ে যাচ্ছে 90। তাহলে প্রথম বছর কি হবে? 90/100, তাই তো? 2 বছর বলেছে, তাহলে পরের বছর কত হবে? আবার হবে 90/100, ব্যাস এইটুকু। এবার 0 0 4টে শূন্য আছে, কেটে দিই, এই দুটো এই দুটো এই দুটো এই দুটো, ব্যাস হয়ে গেল। তাহলে 9 নং 81 ইন্টু 8 করে দাও। অপস, 9 নং 81 ইন্টু 8 কত হবে? 8 একে 8, 8 8 64, তারপরে দুটো শূন্য, ব্যাস। তাহলে 648, ব্যাস এইটা হবে অ্যান্সার, তাই 648 0 0। আচ্ছা 10 কত এবার? 14 দাগ। 14 দাগটা দেখো কি বলছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো সব থেকে ইজি কি, ধরো তুমি ধরে নিলে সাইড, ঠিক আছে? দেখো 30% আছে, আমি যদি 10 ধরেও করি তাও সুবিধাই হবে, তাই না? তাহলে
সাইডটা ধরো তুমি 10 ধরে নিলে, তাহলে বলো এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে 100, তাই না? এরিয়া মানে সাইডের স্কোয়ার। তাহলে 30% বৃদ্ধি করা মানে কত হয়? যে 100ই 130, তাহলে 10-এ কত হবে? 13। তাহলে বলো 13-এর স্কোয়ার হয় কত? 169। ব্যাস, এ দেখো হয়ে গেছে অঙ্ক। তাহলে 100, এটাই তো সুবিধা যে 100ই যখন আমরা বের করছি, তাহলে যেই গ্যাপটা কত হচ্ছে 69। এবার এটা কি 100 সাপেক্ষেই হচ্ছে, তাহলে তুমি একবারে বলে দিতে পারবে 69% হবে অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে সুবিধা, যে যদি আমরা এরিয়াটার আগে 100টা যদি করতে পারি, মানে 10 ধরলেই 100 হবে, তাই তো? তাহলে পরে যদি বাড়াতে বলে বাড়িয়ে দেবো, কমাতে বললে কমিয়ে দেবো। তারপরেরটা, একটি পাত্রে 80 লিটার দুধ ও জলের মিশ্রণ রয়েছে, যার মধ্যে 10% জল আছে। এই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের পরিমাণ 20% হবে? দেখো, এটা পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ওই মিশ্রণ এলিগেশনেরই জিনিস, মানে মিশ্রণের জিনিস। যাই হোক, ধরো সেইভাবেই করছি আমরা। আচ্ছা, তাহলে কি করব? ধরো আমি প্রথমে লিখে নিলাম যে মিল্ক আর ওয়াটার। তাহলে টোটাল মিল্ক আর ওয়াটার কত? 80, তার মধ্যে 10% জল। তাহলে অনুপাত করলে কি হবে? 9:1, তাই না? মানে 90 যদি মিল্ক হয়, 10 হচ্ছে জল, তাহলে 9:1। বলো তাহলে পরিমাণটা কত কত হচ্ছে? যে টোটাল কত? 10, তাহলে 10-এর ভ্যালু কার সমান? 80-এর সমান। তাহলে 1-এর ভ্যালু কার সমান হবে? 8-এর সমান। ব্যাস, তাহলে 8 দিয়ে গুণ করো, 8 9 72, আর 8 1 8। ব্যাস, তাহলে মিল্কের পরিমাণ হচ্ছে 72 আর ওয়াটারের পরিমাণ হচ্ছে 8। ব্যাস, এরপরে বলেছে যে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ 20% হবে। আচ্ছা বলো, 20% যদি হয় তাহলে কত হচ্ছে? এটা নিশ্চয়ই 80, তাহলে 80-20 এরকম। তাহলে এইখানে দেখো অনুপাতটা কত হচ্ছে? আমরা যদি একদম ছোট করি, 20 দিয়ে কাটলে 1, 20 দিয়ে কাটলে 4, তাই তো? তাহলে পরে অনুপাত হয়ে যাচ্ছে 4:1। তাহলে তুমি ধরো এখানে আমি নিচে 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 বসিয়ে দিলাম যে এখন পরিমাণ আছে 72 আর 8, তোমার করতে হবে 4:1 অনুপাতে করতে হবে। তাহলে একটা কথা বলো, এখানে জল যোগ করছো, তার মানে কি নিশ্চয়ই মিল্কের পরিমাণ সেম থাকবে। তাহলে এটা সেম করো, 4-এর সাথে বলো কত দিয়ে গুণ করলে 72 হবে? 18, তাই তো? তাহলে 4 গুণ 18 করলে 72। তাহলে এটাই যখন 18 দিয়ে গুণ করেছি, গুণ 18 করেছি, তাহলে এখানেও গুণ 18 করবো অবশ্যই, তাই তো? তাহলে এখানে 18 দিয়ে করলে ব্যাস 18 একে 18। তাহলে দেখো কতটা বেড়েছে ওয়াটার, 8 থেকে বেড়ে 18 হয়েছে, মানে কি 10 লিটার বাড়াতে হয়েছে। ব্যাস, তাহলে অ্যান্সার কত হবে? 10 লিটার। আচ্ছা দেখো, এবার কি বলেছে? একটি সংখ্যার সাথে 20% যোগ করলে, মানে তার 20% যোগ করলে সংখ্যাটি 180 হয়, তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে বলো সংখ্যাটি কি আমরা 100 ধরতে পারি বা 100 দিয়েও করতে পারি, যেটা খুশি। তাহলে যদি আমি 100 দিয়ে করি কিরকম হবে? যে 100 আর তারই আবার 20%, তাই না? তাহলে 20% মানে কত? 100, মানে 20 হবে। ব্যাস, তাহলে 100 যোগ 20 করলে সেটা কার সাথে সমান হবে? 180-র সাথে। মানে কি 120 মানে হচ্ছে 180, তাহলে 1 মানে কত? আর তাহলে মূল সংখ্যাটা কত? 100। 100 দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে বলো 1-এর মান কত হচ্ছে? 1-এর মান হচ্ছে 180/120। তাহলে 100-র মান কত হবে? ইন্টু 100 করে দেবো। ব্যাস, এইটুকু। তাহলে কাটো, এই শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3। এবার এটা 2 দিয়ে কাটলে কত হলো? 50। তাহলে 3 5 15, তার মানে 150 হবে অ্যান্সার। বোঝা হলো? আবার তুমি এক্স দিয়েও করতে পারতে, যেভাবে সুবিধা হবে। ব্যাস, তারপরটা কি আছে? রোশন রোশন তার মোট বার্ষিক আয়ের 12% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক বিনিয়োগের পরিমাণ 43200 টাকা হয়, মানে 43,200 টাকা হয়, তবে তার মাসিক আয় কত? আচ্ছা, তাহলে এইবার বলেছে বার্ষিক আয়ের 12% মিউচুয়াল ফান্ডে। এইবার বিনিয়োগ করার পরিমাণটাও বলে দিয়েছে, মানে কি যত পার্সেন্ট দেওয়া আছে যে 12%, সেইটার ভ্যালুই কার সাথে সমান? 43200 সাথে সমান, তাই না? ব্যাস, এখান থেকেই তুমি কি পাবে? 100%-এর ভ্যালু। এবার যেহেতু ওটা বার্ষিক দেওয়া আছে, তাহলে কি আমরা বার্ষিক ভ্যালুটা পেয়ে যাব? 12 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, তাহলে মাসিক আয় পেয়ে যাব। তাহলে বলো 12%-এর ভ্যালু এত হলে 1-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হবে 43200/12, তাই না? বাই 12 করলে কি 1% পাবো, তাহলে একবারে 100% লিখে দিই। 100% ইকুয়াল টু কি? এখানেও 100। ব্যাস, কাটো এবার নর্মাল। আচ্ছা, 12 দিয়ে এটা একবারে যায়, কেটে দেবো? কেটে দিই একবারে। কত হবে বলো? 3 বারং 36, হাতে কত থাকবে? তাহলে এইদিকে 6 আর আগে 7, তাহলে 72। তাহলে কত? 6 বারং 72, তারপরে দুটো শূন্য। ব্যাস, তাহলে তার বার্ষিক আয় হচ্ছে এত। বোঝা গেল?
কত 3,60,000, তাহলে এটারে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি মাসিক আয় পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 3×32 0000, তাহলে 30,000 হচ্ছে তার মাসিক আয়। ব্যাস, তারপর একটা কি আছে, একটি পরীক্ষায় এ বি এর চেয়ে 10% বেশি নাম্বার পায়, বি সি এর চেয়ে 20% বেশি নাম্বার পায়। যদি সি 400 নম্বর পেয়ে থাকে তবে এ কত নাম্বার পেয়েছে। জাস্ট কি করব, আমরা রেশিওটা বের করে নেবো, বোঝা গেল। রেশিও বের করলেই ব্যাস তারপরে হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক। তাহলে বলছে এ বি এর চেয়ে 10% বেশি, তাহলে যদি বি 10 পায় তাহলে এটা কত হবে 11, তাই না। 100 ধরলে 110, তাহলে কি 10 ধরলে 11। তারপরে বলো বি আর সি কত দেওয়া আছে, বি সি এর চেয়ে 20%, তাহলে বি সি এর চেয়ে 20%, তাহলে সি যদি 10% হয় বি কত হবে 20, মানে 20 মানে কত 12। ব্যাস, এটা পেয়ে গেলাম। ব্যাস, এইবার বলছে যদি সি 400, তাহলে প্রথম কাজ কি করব, এই তিনটেরই অনুপাত একবারে লেখা। আমরা কি অনেকভাবেই করতে পারি, বি বি আছে, তাহলে বি সেটা কেটে নিই, ছোট করে নিই, যতটা ছোট করা যায় তত সুবিধা। ব্যাস, তাই তো। ব্যাস, এই ছোট করলাম। এবার বলো তাহলে বিটা সমান করতে হবে, তাহলে কি আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে দুভাবে করা যায়, এক হচ্ছে দ নিয়মে করতে পারো, এক হচ্ছে ইস্টু আকারে পাতিয়ে করতে পারো, তাই না। দুভাবে করতে পারবা, যেভাবে সুবিধা হবে সেভাবে করে দেবে। তাহলে আমি এ ইস টু বি ইস টু সি লিখে দিই। তাহলে এ ইস টু বিতে কত আছে 11 আর 10, তাই তো। তাহলে এখানে আবার 10 দেবো, যেভাবে করতে হয় আর কি। আর এটা কত আছে 6 5, তাহলে এখানে 6 দেবো। ব্যাস, নর্মাল গুণ করে দেবো। তাহলে 6 × 66, 6 10 60, আর এখানে 5 10 50। ব্যাস, এই পেয়ে গেলাম এদের অনুপাত, তাই তো। ব্যাস, এবার যদি কিছু কাটাকাটি তো যাচ্ছে, কাটাকাটি তো যাচ্ছে দেখতেই পাচ্ছি, কাটাকাটি করে ছুটেও করে নিতে পারো। এবার ধরো দরকার নেই, ধরো যা আছে রাখলাম। ব্যাস, এবার সি এর নাম্বার বলে দিয়েছে 400, তাহলে এখানে কি 50 এর ভ্যালু কার সমান 400 এর সমান। এবার দেখো কারটা চেয়েছে, তাহলে এর নাম্বার চেয়েছে, তাহলে বলো একের ভ্যালু কার সমান হবে 5 8 40, একবারে লিখে দিলাম 8। ব্যাস, তাহলে এর ভ্যালু কত ইন্টু 8 করে দাও, ইন্টু 8, তাহলে 6 8 48, সরি 6 8 48, ওপস, দেখ 6 48, হাতে 4, 6 48 আর 4 52, তাহলে অ্যান্সার হবে কত 528। দেখো এটা ছিল পার্সেন্টেজে দেওয়া, কিন্তু হয়ে গেল পুরো রেশিওর অঙ্ক। যাই হোক, তারপরে কি আছে, একটি ব্যাগে থাকা মোট মুদ্রার 30% হলো 5 টাকার, 45% হলো 2 টাকার মুদ্রা এবং অবশিষ্ট 50টি হচ্ছে 1 টাকার মুদ্রা। তাহলে ব্যাগে মোট কতগুলি মুদ্রা আছে। ব্যাস, তাহলে 30% হচ্ছে কি 5 টাকার মুদ্রা বলেছে, 45%, তাহলে আমরা কি আগে টাকা দিয়ে হিসাব করে নিই, তাহলে হয়ে যাচ্ছে যে 50টি হলো 1 টাকার মুদ্রা, এইটা বলে দিয়েছে অবশিষ্ট যেটা। তাহলে ব্যাগে মোট কতটা মুদ্রা আছে, কতগুলি মুদ্রা আছে সেটা বের করতে হবে। তাহলে একটা কথা বলো, এই যে অবশিষ্ট যেটা আছে যে 50টা, সেইটা কার সাথে সমান হবে, এই 30% আর 40% থেকে বিয়োগ করলে যা হবে, তাহলে বলো 30% আর 45%, সরি যাই হোক, কত হয় 75% মুদ্রা, তাই তো। তাহলে 75% মুদ্রা হচ্ছে এইগুলো। এবার বাকি যে 50টা আছে সেটা কার সাথে সমান 25%-এর সাথে সমান, তাই তো। যে 25%-এর ভ্যালু কি 50টি মুদ্রা, তাহলে একের ভ্যালু কত হবে 2, তাই না, একবারেই বোঝা যাচ্ছে। তাহলে 100-র ভ্যালু কত হবে, 100-র ভ্যালু হবে 200। ব্যাস, মানে 100%-এর ভ্যালু। তাহলে মোট বলছে মোট ব্যাগে কতগুলো মুদ্রা আছে, ব্যাস হয়ে গেল 200টি। এখানে এই যে এই 5 টাকার মুদ্রা বলো 2 টাকার, এগুলো লাগছিলই না, কেন, কারণ শুধু কতগুলি আছে সেটা জিজ্ঞেস করেছে, তাই না। ব্যাস, তাহলে কত হয়ে গেল 200টি, একবারে দাগিয়ে দাও। আচ্ছা, লাস্ট অঙ্ক, যদি এ এর আয়ের 60% বি এর আয়ের 75% হয় তবে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত পার্সেন্ট। ব্যাস, আমি নর্মালভাবে করে দিতে পারবো যে এ মানে কি, প্রথমে রেশিওটা বের করো, তারপরে যেটা চাইবো। এর আয়ের 60%, তাহলে এ ইন্টু ধরো 60% লিখে দিলাম, ইকুয়াল টু বি এর আয়ের 75%। দেখো দুপাশেই যেহেতু পার্সেন্ট আছে সব ক্যান্সেল হয়ে যাবে, এ বাই বি একবারে লেখো, এ বাই বি ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে আছে 75%, কি ক্যান্সেল হয়ে গেছে তো, ব্যাস শুধু 75, আর এখানে 60টা এর নিচে চলে আসলো, কত 15 দিয়ে কাটি, 5 15 75, 4 15 60। ব্যাস, অতএব এ আর বি কত পাচ্ছে অনুপাত, এ আর বি এভাবে লিখলাম 5 আর 4। তাহলে বলো কারটা জিজ্ঞেস করেছে, বলছে বি এর আয় এ এর আয়ের কত শতাংশ। তাহলে বি এর আয় জিজ্ঞেস করেছে, তাহলে সেটাও পড়ে যাবে, এ এর আয়ের
সাপেক্ষে জিজ্ঞেস করেছে, তাহলে এর এটা নিচে ইন্টু 100, 5 দিয়ে কাটলে কত হয় 20, তাহলে 4 20 80%। ব্যাস হয়ে গেল, বোঝা গেল? ব্যাস এই হয়ে গেল 20টা অঙ্ক, মানে 20টা শতকরা বা রেশিওর, এই মানে শতকরারই ছিল সব কটা, এবার রেশিও তো কাজে লাগিয়ে করে দিলাম। তো আশা করি তোমাদেরও সব কটা হয়েছে। এটা দাগিয়েছি? হ্যাঁ দাগিয়েছি। তো চলো আজকে এই পর্যন্তই থাকুক। যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম মক প্র্যাকটিস করতে চাও নিজে থেকে, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো।